নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তির সহায়তায় বাংলাদেশে শুরু হয়েছে মাছ চাষের এক নীরব বিপ্লব। শুভ সকাল। সকালের সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি dinajpurtv.com এর পক্ষ থেকে। শুরুতেই থাকছে আজকের শীর্ষ খবর। প্রযুক্তির সহায়তায় মাছ চাষে নীরব বিপ্লব। চালু হয়েছে সর্বাধুনিক পদ্ধতি। সিলেটে 1 কেজি ওজনের প্রতিটি জারা লেবুর দাম 1000 টাকার বেশি। কৃষিতে বিদেশ ফেরত যুবকের বিশাল সাফল্য, গড়েছেন 106 বিঘার বাগান। দেশে সুপারফুড অ্যাভোকাডো চাষে অভাবনীয় সাফল্য ও ব্যাপক চাহিদা, এবং লাভজনক সবজি হিসেবে ঢেঁড়স চাষে সফল হওয়ার কার্যকরী কৌশল। দিনের শুরুতে চলুন নজর দেওয়া যাক বিস্তারিত খবরে। দেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আধুনিক প্রযুক্তি। ডাচ ও বাংলাদেশি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ফুড ট্যাগ বাংলাদেশ নামের একটি প্রকল্পের আওতায় দেশে সর্বাধুনিক পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছে। এর মাধ্যমে কম জায়গায় অনেক বেশি মাছ উৎপাদন করা সম্ভব। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা RAS প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ ঘরের ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশে মাছ চাষ করা যায়। একই পানি বারবার ফিল্টার করে ব্যবহার করায় পানির কোনো অপচয় হয় না। সাধারণ পুকুরের চেয়ে এই পদ্ধতিতে বছরে 3 থেকে 4 বার একই জায়গায় মাছের ফলন পাওয়া যায়। নিয়ন্ত্রিত পরিবেশ থাকায় মাছের রোগবালাই 95% পর্যন্ত কমে যায় এবং কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় না। স্বয়ংক্রিয়ভাবে খাবার দেওয়ার কারণে খাদ্যের অপচয় কমে এবং উৎপাদন খরচ 15 থেকে 20% সাশ্রয় হয়। প্রযুক্তিটি দেশব্যাপী ছড়িয়ে দিতে ময়মনসিংহ, খুলনা, কক্সবাজার ও পটুয়াখালীতে 4টি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। দেশের প্রায় 2 কোটি মানুষ মৎস্য খাতের ওপর নির্ভরশীল। নতুন এই প্রযুক্তি প্রান্তিক চাষীদের কাছে সফলভাবে পৌঁছানো গেলে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। মৎস্য খাতের খবরের পর এবার নজর দিচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী পাহাড়ি ফলের দিকে। আকারে বড় এবং মাংস জারা লেবু সালাদ হিসেবে ভোজন রসিকদের কাছে ব্যাপক জনপ্রিয়। তবে সাধারণ লেবুর তুলনায় এর দাম ও আকার শুনলে যে কেউ অবাক হতে পারেন। এই খবরের বিস্তারিত তথ্য থাকছে আসন্ন প্রতিবেদনে। শীতকাল বা অফ সিজনে এক একটি জারা লেবু 1000 থেকে 1200 টাকায় বিক্রি হয়ে থাকে। প্রতিটি জারা লেবুর ওজন 800 গ্রাম থেকে শুরু করে 1.5 কেজি পর্যন্ত হয়। এই লেবুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ওপরের সবুজ আবরণ ফেলে দিয়ে ভেতরের পুরো সাদা মাংসল অংশটি সরাসরি সালাদ হিসেবে খাওয়া যায়। হালকা টক মিষ্টি স্বাদের এই লেবু প্রচুর ভিটামিন সিতে ভরপুর। বিশেষ করে লন্ডন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের কাছে জারা লেবুর প্রচুর চাহিদা থাকায় এটি নিয়মিত রপ্তানি করা হচ্ছে। সিলেটের জৈন্তাপুর সহ অন্যান্য পাহাড়ি অঞ্চলগুলো এই লেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আধুনিক পদ্ধতিতে এখানকার কৃষকরা এই লেবুর চাষাবাদ করছেন। কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন এক তরুণ উদ্যোক্তা। বিদেশে কয়েক বছর থাকার পর দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হয়ে বিশাল সাফল্য পেয়েছেন তিনি। প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের জোরে তিনি বর্তমানে দেশ জুড়ে একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিবেদনে। খরা মৌসুমে সেচের জন্য কৃষকদের সরকারিভাবে সৌরচালিত আধুনিক ব্যবস্থা প্রদান করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে স্থানীয় কৃষি কর্মকর্তাদের নিবিড় পরামর্শ ও নির্দেশনায় এই যুবক ফলের বাগান শুরু করেন। বিশেষ করে কাশ্মীরি কুল চাষ করে তিনি গোটা দেশে ব্যাপক সাড়া ফেলেন। একটি নির্দিষ্ট সময়ে তার বাগান থেকে প্রায় 2 লাখ ফলের চারা সারা দেশে বিক্রি হয়েছিল। 13 বিঘা জমি থেকে শুরু করে বর্তমানে তিনি 106 বিঘার এক বিশাল খামার পরিচালনা করছেন। তার বাগানে উৎপাদিত পুষ্টিকর ফলের বর্তমানে রাজধানী ঢাকায় ব্যাপক চাহিদা রয়েছে এবং প্রতি কেজি 400 থেকে 600 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। গতানুগতিক ধান বা পাটের চাষ থেকে বেরিয়ে তিনি লাভজনক ও আধুনিক ফল চাষের পরিকল্পনা করেন। তার মতে শিক্ষিত তরুণেরা আধুনিক কৃষিতে যুক্ত হলে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতিও অনেক বেশি শক্তিশালী হবে। কৃষিতে বিদেশি ফলের দেশীয় আবাদ কৃষকদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। দেশের মাটিতে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর সুপারফুড অ্যাভোকাডো। আমাদের দেশের আবহাওয়া এই ফলের অভাবনীয় সাফল্য পেয়েছে এক উদ্যোক্তা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীর আগে ঢাকা থেকে গ্রামে ফিরে নিজের পতিত জমিতে এক তরুণ ফলের বাগান গড়ে তোলেন। তার বাগানে বর্তমানে 100-র বেশি জাতের অ্যাভোকাডো গাছ রয়েছে এবং প্রায় 40টি জাত ইতোমধ্যে
ফল দেওয়া শুরু করেছে। থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশে অ্যাভোকাডো চাষ হতে দেখলে তিনি দেশের মাটিতেও তা চাষের স্বপ্ন দেখেন। ফলের প্রতি ভালোবাসা থেকে তিনি এমন জাতগুলো বেছে নিয়েছেন যেগুলোতে মাখনের পরিমাণ বেশি এবং স্বাদ অত্যন্ত মিষ্টি। এই গাছ খুব দ্রুত বাড়ে এবং এর জন্য বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না। রোগবালাইয়ের প্রকোপও কম। বিভিন্ন জাতের অ্যাভোকাডো মে মাস থেকে জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে পাকে। প্রতিদিন প্রচুর ক্রেতা ফলের জন্য যোগাযোগ করছেন এবং বাজার চাহিদা এখন উৎপাদনকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এই উদ্যোক্তা। খবরের শেষাংশে থাকছে কৃষি বিষয়ক একটি বিশেষ দিক নির্দেশনা। লাভজনক সবজি হিসেবে ঢেঁড়স চাষ কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি উদ্যোগ। সঠিক পদ্ধতি ও পরিচর্যা নিশ্চিত করতে পারলে এটি কৃষকদের জন্য আর্থিকভাবে দারুণ লাভজনক হতে পারে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাধারণত ফাল্গুন থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত সময়কাল ঢেঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী। চাষের শুরুতেই উর্বর এবং পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে এমন জমি নির্বাচন করা অত্যন্ত জরুরি। জমি ভালোভাবে প্রস্তুত করার পর প্রয়োজনীয় মাত্রায় জৈব ও অন্যান্য সার মিশিয়ে নিতে হবে। বীজ বপনের আগে তা কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে গাছ দ্রুত অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রস্তুতকৃত জমিতে 1 থেকে 2 সেন্টিমিটার গভীরে বীজগুলো বপন করতে হয়। বীজ বপনের পর জমিতে নিয়মিত হালকা সেচ দেওয়া এবং আগাছা পরিষ্কার করা অপরিহার্য। সঠিক পরিচর্যা পেলে বীজ বপনের 45 থেকে 60 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা সম্ভব। কচি ঢেঁড়স নিয়মিত সংগ্রহ করলে গাছের ফলন আরও ভালো হয় বলে কৃষি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। সারাদিনের সর্বশেষ খবরের আপডেটের জন্য dinajpurtv.com এর সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।